দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কারফিউ জারি করে জনগণকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে আবারও রাজনীতিতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কারফিউ শিথিলের সময়গুলোতে আওয়ামী লীগ ও বিএনপি নানা কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ। দুপুরে শ্যামলীতে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধ্বংসলীলার ক্ষত চিহ্ন মুছে যাবার নয়, বাঙালি জাতিকে, দেশবাসীকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ রক্ষার জন্য এই অশুভ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীর উত্তরার আজিমপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, দেশের মানুষের শান্তি রক্ষায় পাড়া মহল্লায় থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ পাবলিকের জানমালের নিরাপত্তার জন্য আমরা রাজপথে আছি। বাংলাদেশ আওয়ামী লীগের উত্তর পশ্চিম এবং ঢাকা 18 আসনের জনাব হাবিব ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে অবস্থান নিচ্ছি। যতদিন পর্যন্ত তারা আন্দোলন করবে, আমরা শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা রুটে আছি, রুটে থাকবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কারফিউ জারি করে দেশবাসীকে চরম ভোগান্তিতে ফেলে দিয়েছে সরকার। বিপুল দেব রায়, RTV, ঢাকা।